বাংলাদেশ ভারত দুই দেশের কূটনৈতিক চ্যানেলে এখন চরম উত্তেজনা চলছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই গেল 15 বছরের সম্পর্কে ভাটা পড়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনা এবার নিয়েছে নতুন পথ। ভারতের সেনাবাহিনীকে জোরের উপর রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ তো দিবেই, তার সাথে সেনা সদস্যও পাঠাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে একটি সামরিক ডিল হয়েছে, আর এতে করে কান্নাকাটি শুরু হয়ে গেছে ভারতের। ভারত বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে স্থবির করার স্বপ্ন দেখছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। শত্রুদের ঘুম কেড়ে নেবে বাংলাদেশের মিসাইল। ভাবছেন বাংলাদেশ কোথায় থেকে পেল এত শক্তিশালী মিসাইল? আঞ্চলিক প্রতিরক্ষার দিক বিবেচনা করে কতটা শক্তিশালী এই মিসাইল? চলতি বছরে বাংলাদেশের সামরিক ভান্ডারে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক মিসাইল সিস্টেম টাইগার মিসাইল, যা শত্রুদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, একজন রাজনীতির ময়দানে দক্ষ রাজনীতিবিদ, ঝানু খেলোয়াড়, আর একজন চা বিক্রি থেকে উঠে আসা মোদী সরকার। রাজনীতির ময়দানে এই রাজনীতির খেলায় আপনি কাকে এগিয়ে রাখবেন? ওই চা বিক্রেতা মোদী সরকার মনে করেছিল তারা কিছু হুমকি ধমকি দিলেই ইউনূস সরকার ভয় পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু তারা এই বিষয়টি হয়তোবা ভুলে গিয়েছে যে ইউনূস সরকার ছেড়ে দেওয়ার পাত্র নয়, যা ইতিমধ্যে ইউনূস সরকার প্রমাণ করে দেখিয়েছে। ফলে চা বিক্রেতা মোদী সরকারকে এবার কঠিন বিপদের মুখে পড়তে হয়েছে। আর উভয় দেশের রাজনীতির ময়দানের চাঞ্চল্যকর তথ্য নিয়েই আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে গুরুত্ব সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বাংলাদেশ অশান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও নাটকীয় মোড়। এমন একটা খবর সামনে এসেছে যা ভারতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। দিল্লির জন্য এক নতুন ধাক্কা। বাংলাদেশকে কোণঠাসা করে রাখার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে উল্টো ভারতই ভূ রাজনীতির খেলায় একের পর এক গোল হজম করে চলেছে। পাকিস্তান রাশিয়ার ট্রেন্ড, ভারতের নতুন আতঙ্ক। পার্শ্ববর্তী দেশ ভারতের রুপির দাম গতকাল বৃহস্পতিবার ইতিহাসে সবচেয়ে নিচে নেমে গেছে। এ নিয়ে টানা 7 লেনদেন অধিবেশনে রুপির দাম কমেছে। চলতি প্রান্তিকে ডলারের বিপরীতে রুপির অনেক দাম হারিয়েছে। বাণিজ্য ঘাটতির পাশাপাশি পুঁজি দেশের বাহিরে প্রত্যাহার হওয়ার কারণে রুপির এই দরপতন চলছে। এমত অবস্থা সর্বমহলে প্রশ্ন জাগ্রত হচ্ছে, তাহলে কি অর্থনৈতিক মন্দায় দেউলিয়া হতে যাচ্ছে ভারত? যদি তাই হয়, তাহলে কি শেষমেশ ক্ষমতা ছাড়তে বাধ্য হবেন মোদী সরকার নাকি না? এবার বাংলাদেশ সিরিয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাউন্টডাউন শুরু। মোদী প্রশাসনের উপর ফুঁসে ফেপে উঠেছে খুদ ভারতীয়রা। মোদী হটাও দেশ বাঁচাও স্লোগানে মুখর ভারতের দিল্লি। সাধারণ ব্যবসায়ী, কৃষক থেকে শুরু করে সাধারণ জনতা সবাই ক্ষোভ প্রকাশ করছেন মোদী সরকারের কর্মকাণ্ডে। উত্তপ্ত হয়ে আছে ভারতের রাজনীতির মাঠ। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের বিভিন্ন ইস্যুতে চাপে রয়েছে বিজেপি সরকার। এমন চাপের মধ্যেই চোর উপাধি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচন ও আদালত দুর্নীতি প্রকাশ্যে আসার পর থেকে ভালো সময় যাচ্ছে না নরেন্দ্র মোদী। নানামুখী সংকট ঘিরে ধরেছে ভারতের প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মারাত্মক প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতে। এর ফলে ভারতে শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন। এমন পরিস্থিতিতে কোন দিকে যাবেন মোদী? আমরা চেষ্টা করছি আমাদের অপারেশনের সক্ষমতা আরো বৃদ্ধি করে এবং সর্বক্ষেত্রে স্বনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বাংলার আকাশ পাহারায় চীনের যুদ্ধ বিমান আসছে। চীনের যুদ্ধ বিমান বাংলাদেশে আসছে, আর ভয়ে থরথর করে কাঁপছে ভারত। এতে করে ভারতের বুকটা ফাইটা যাচ্ছে। বন্ধুরা, আঞ্চলিক ও বাইরের দেশের হুমকি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সাজছে যুদ্ধের সাজে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন, যে কোনো ধরনের হুমকি ঠেকাতে বাংলাদেশ বিমান বাহিনী প্রস্তুত। তিনি ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ নতুন যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি মাধ্যমে বেশ কয়েকটি যুদ্ধ বিমানের নাম শোনা গেছে। এইসব রিপোর্ট থেকে জানা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী এই সকল বিমান কিনতে পারে। এই তালিকায় সবার আগে উঠে আসছে আকাশে দাপট দেখার। সূত্রে জানা গেছে পাকিস্তানের সেনাবাহিনী খুব শিগগিরই বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করবে। এই খবরে নয়াদিল্লির রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। এবার ধরা খেল হাসিনার যাবতীয় অপকর্মের সমর্থনকারী মদখোর নারী লিপ্ত দুর্নীতিবাজ রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 20 কোটি টাকা ব্যয়ে বঙ্গভবনে নির্মাণ করেছিলেন সুইমিং পুল ও একান্ত সময় কাটানোর জন্য গোপন কক্ষ। বিতর্কিত মডেল ও নায়িকাদের দিয়ে বঙ্গভবনের রীতিমতো জলসাঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ। ভারতের সাথে বাংলাদেশের বৈরিতা বাড়ছেই। দুই দেশই কেউ কাউকে এক বিন্দুও ছাড় দিতে নারাজ। বিষয়টি আজ করতে পেরেই ভারতীয় সেনারা সীমান্ত হত্যা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এমত অবস্থায় ভারতীয় সেনাদের কিভাবে রুখে দেওয়া যায় সেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে বিজিবির সামনে। জানা গেছে ভারতকে শায়েস্তা করতে পাকিস্তানের সহায়তা নিচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছে পাক সেনাবাহিনীর চৌকস একটি দল। তাছাড়া পাকিস্তানের সাথে বাংলাদেশের অস্ত্র চুক্তি তো থাকছেই। আর এই খবরে রাতের ঘুম উড়ে গেছে নরেন্দ্র মোদীর। ঠিক কি উদ্দেশ্যে বাংলাদেশে আসছে পাক সেনারা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে চলছে টানাপড়েন। ভারতীয় মিডিয়ার অপপ্রচার সহ নানান ইস্যুতে সেই সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। কড়া বার্তা যেমন ওপার থেকে আসছে, পাল্টা জবাব যাচ্ছে এপার থেকেও। সম্পর্ক উন্নয়নের কথা বলা হলেও থেমে নেই ভারত ও দেশটির মিডিয়ার অপপ্রচার। এবার তাদের মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে পাক সেনার জন্য দরজা খুলে দিচ্ছে বাংলাদেশ। 5 দশকের বেশি সময় পর বাংলাদেশে ফিরছে পাকিস্তানের সেনা। আর এই খবরে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলা ভাষায় একটি প্রবাদ রয়েছে, তা হলো চোরের মার বড় গলা। মোদী সরকারের বেলায় ঠিক একই ঘটনা ঘটেছে। তাদের সামর্থ্য নেই বাংলাদেশের সাথে যুদ্ধ করার, বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবার, কিন্তু ভিন্ন প্রকার হুমকি ধমকি দিয়ে এখন নিজেরাই বিপাকে পড়েছে। অন্যদিকে বাংলাদেশের ইউনূস সরকার যুদ্ধের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। তারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন প্রকার বৈদেশিক ড্রোন এবং বিভিন্ন প্রকার সরঞ্জাম একত্রিত করে যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বন্ধ করায় তাদের কপালে যে অন্ধকার নেমে এসেছে সেটা তো সবার সামনেই দিবালোকের ন্যায় সুস্পষ্ট। কেন আমরা দেখেছি তাদের কৃষকরা মাঠে নেমে আন্দোলন করছে। যারা ওই হুমকি ধমকি দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে, তাদের পেটে লাথি ধরেছে, তাদেরকে ওই ক্ষমতার আসন থেকে টেনে হেঁচড়ে নামানোর জন্য ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মোদী সরকারের গদি এবার কেঁপে উঠেছে। প্রকাশ্যে আমরা দেখেছি পার্লামেন্টে তাকে চোর বলে আখ্যায়িত করা হয়েছে। একজন রাষ্ট্রপ্রধানের জন্য এর চেয়ে নিন্দনীয় লজ্জাজনক বিষয় আর কি হতে পারে। অন্যদিকে ইউনূস সরকারের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের সব দেশ বরেণ্য নেতাবৃন্দ। তাহলে ইউনূস সরকারকে সকলে সাহায্যের এবং যুদ্ধ লাগলে সকলেই তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে নির্ভয়ে ইউনূস সরকার এখন যুদ্ধের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছেন। কিন্তু ভারত সরকার এখন যখন দেখছে যে বাংলাদেশের সাথে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব নয়, তখন সন্ধির জন্য হাত বাড়াতে শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের একটাই কথা, আমাদের এই জুলাই আগস্টের গণহত্যার যে মূল মাস্টার মাইন্ড ওই হাসু আপাকে যদি আমাদের কাছে না ফেরত দেওয়া হয়, তাহলে কোনোভাবেই কোনো সন্ধিতেই আমরা স্বাক্ষর করব না। আগে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যারা নির্মমভাবে নৃশংসতার সাথে ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে, নিষ্পাপ শিশুদেরকে, তাদের বিচার আগে, এরপরে আপনার বন্ধুত্ব। যদি আপনারা সঠিকভাবে বন্ধুত্ব রক্ষা করতে চান, তাহলে বন্ধুত্বের দাবি পূরণ করতে হবে। বন্ধুত্বের দাবি পূরণ হলেই কেবল আপনাদের সাথে আমরা বন্ধুত্বের হাত মেলাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।